হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা লিমিটের অঙ্ক করব। লিমিট চ্যাপ্টার। চলো দেখে নাও লিমিট চ্যাপ্টারের অঙ্কটা দেখে নাও। দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 5 বেস লগ 1 প্লাস 5x বাই সাইন স্কোয়ার এক্স। এই যে লিমিটের অঙ্কটা আমরা আজকে সলভ করব। এখানে এখানে তিনটে পার্টে এই অঙ্কটাকে আমরা তিনটে পার্টে আমরা ভাঙব, ভেঙে আমাদের অঙ্কটা করতে হবে। তার আগে আরও কিছু করণীয় আছে, সেগুলো তোমরা একটুখানি দেখে নাও ভালো করে। দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 লিখলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যেমন আছে তেমনই লিখলাম। এবারে তোমরা লগের একটা প্রপার্টি করেছো, সেই লগের প্রপার্টিটাকে আমরা অ্যাপ্লাই করব। কি লগের প্রপার্টিটা ছিল? দেখো, লগ এ বেস বি যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লগ এ বাই লগ বি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এইটাকে কাজে লাগিয়ে আমরা এইটাকে কিভাবে লিখি দেখো, লগ 1 প্লাস 5x বাই লগ 5, আর এখানে সাইন স্কোয়ার এক্স যেমন আছে তেমনই লিখে দিলাম। দেখো তাহলে এবারে আমরা পার্টে পার্টে কিভাবে ভাঙি দেখো। লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করলাম। কেন করলাম? কারণ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, আমরা জানি এটা। তো তার জন্য আমি এই এক্সটাকে নিয়ে এসেছি। এবারে যেহেতু আমি এক্সটাকে নিয়ে এসেছি, তাহলে তলায় যখন নিয়ে এসেছি, হরে যখন নিয়ে এসেছি, তাহলে লবে আমি একটা এক্স গুণ করে দেব, তবেই তো সেটা ইকুয়াল হবে। তো সেই জন্য এক্স একটা গুণ করে দিয়েছি। ঠিক আছে, এইবারে দেখো লগ 1 প্লাস 5x, লগ 1 প্লাস 5x, এটার জন্য তলায় আরও একটা 5x নিয়ে নেব। যেহেতু তলায় আমি আরও একটা 5x নিয়েছি, তাহলে উপরেও আমি 5xটা গুণ করে দেবো আরও একটা, এটাও করলাম। ঠিক আছে, এইবারে লগ 5 যেমন আছে তেমনই ওকে লিখে দেব, লগ 5। আর কি আছে? সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স লিখে দিলাম তলায়। ঠিক আছে, যেমন ছিল। এইবারে আমরা দেখো পার্টে পার্টে কিভাবে ভাঙি দেখো। দেখো তাহলে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, এই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটাকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে দেখো লগ 1 প্লাস 5x বাই 5x, এটাকেও আমরা আলাদা করে ভেঙে নেব। লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস 5x বাই 5x, এটাকেও আমি ভেঙে নিয়েছি। ঠিক আছে, এইবারে দেখো উপরের পোর্শনটুকু আমার কাজ হয়ে গেছে। এইবারে আমি কি করব দেখো, এই যে এক্স আর 5x গুণ করলে কত হবে? 5x স্কোয়ার হয়ে যাবে। ঠিক কিনা? এবারে দেখো তাহলে আমার কি পড়ে রয়েছে, আরো একবার তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিই। দেখো, এইটুকুটা একটা নিয়েছি, এইটুকুটা একটা নিয়েছি। এবারে লগ 5টা তাহলে পড়ে রয়েছে তলায়, লগ 5টাকে নিয়ে নিলাম, লিখে দিলাম, ওটা যেহেতু কনস্ট্যান্ট। এবারে আছে কি? সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, দেখো এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত? 1। তো সেই জন্য দেখো
এখানে আছে সাইন স্কোয়ার এক্স, তাহলে এর তলায় কত হতে হবে, তাহলে এক্স স্কোয়ার হতে হবে। এই এক্স স্কোয়ারটাকে তাহলে আমি এখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে, আর উপরে 5 যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটাকে তাহলে আমরা তাহলে ইরেজ করে দিচ্ছি। দেখো তাহলে আমাদের অঙ্কটা এখনো পর্যন্ত এই রকম পজিশনে রয়েছে। এইবারে দেখো এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালু কত, 1। তাহলে এটার ভ্যালু 1 হয়ে গেল, এটার ভ্যালুও 1, কারণ লিমিট লগ এক্স বাই এক্স এর ভ্যালুও 1। তো এটাও 1 হয়ে গেছে। তাহলে উপরে পড়ে থাকছে কি, লবে পড়ে থাকছে কি 5, তলায় দেখো লগ 5, এটা তো বসবেই, এটাও তো কনস্ট্যান্ট, লগ 5 বসে গেছে। এবারে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এর ভ্যালু কত, 1। এবারে এখানে যদি স্কোয়ার আছে, 1 এর স্কোয়ার মানে কত, 1। তাহলে আলটিমেটলি আমাদের log 5 ইন্টু 1 ইকুয়াল টু log 5। তাহলে আনসারটা কি হলো, 5 বাই log 5। তাহলে এই লিমিটটার আনসার হলো 5 বাই log 5। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই তোমরা কিন্তু কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, ভালো লাগলেও কমেন্টে জানাবে, আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে, কারণ সেটাও কিন্তু আমার অবশ্যই জানার প্রয়োজন আছে যে কোন জায়গাটা তুমি বুঝতে পারলে না, সেটা অবশ্যই জানাবে, আর অবশ্যই কমেন্টে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা বাই বাই, নেক্সট অঙ্কে আবার অন্য ক্লাসে দেখা হবে।